রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেহারিস হাসপাতালে। এখানে আজকে আমাদের আসলে চাঁদা চাওয়া কিংবা কারো কাছে গিয়ে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। স্বেচ্ছায় কেউ দান করলে সেটা শুধু গ্রহণ করা হয়। তো আমরা তাওয়াক্কাল তু আল্লাহর উপর ভরসা করি এবং ঠিকই আজকে একটি ছাগল আল্লাহ তাআলা উদ্দেশ্য উসিলা করে পাঠিয়ে দিয়েছেন। যে ভাই দিয়েছেন উনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবে এবং এই বেহারিস মা বাবার দোয়া তো অবশ্যই থাকবে। এবং যিনি দিয়েছেন এবং যারা নিয়ে এসেছেন, ভাইয়া আপনি তো এটা নিয়ে আসছেন, ভাইয়া কি নাম আপনার? আমার নাম খুরশেদ আলম। আলম ভাই, কি উদ্দেশ্যে এটা দিচ্ছেন বেহারিস হাসপাতালে? আমার ওই বোনের জামাই অসুস্থ। আচ্ছা, ভাইয়ের নাম কি? ফজলুল করিম। ফজলুল করিম, হ্যাঁ, অসুস্থতার জন্য এটা নিয়ত করছে। জি, ফজলুল করিম ভাই অসুস্থতার জন্য নিয়ত করেছেন এবং এখানে দিচ্ছে। এবং নিঃস্ব পচাগোলা রাস্তায় যাদের কোনো ঠিকানা নেই, চাইতেও পারে না, মৃত্যু পথযাত্রী মানুষগুলো এটা খাবে এবং তাদের রুহের দোয়া অবশ্যই মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল এবং এই মানুষের দোয়াটা ওনার জন্য থাকবে এবং উনি নিয়ত করেছে এবং এই নিয়তের ছাগলটি এই বেহারিস মা বাবারা খাবে। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে ওনাকে উসিলা করে। তো আমরা সবাই ওনার জন্য দোয়া করবো আল্লাহ পাক যাতে ফজলুল ভাইকে খুব দ্রুত আরোগ্য বা সুস্থতা দান করে এবং উনি যাতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে প্রবাসী না। আপনি ওনার কি হন আপু? আচ্ছা 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 আচ্ছা। তো উনি কোন দেশে থাকতেন? দুবাইতে না? উনি দুবাই প্রবাসী। দুবাই প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন এবং দেশের জন্য অনেক অবদান রাখেন। আমার এই ফজলুল ভাই মেডিকেল হাসপাতাল অনেকদিন ভর্তি ছিল উনি। আচ্ছা আচ্ছা, উনি মেডিকেলে অনেকদিন ভর্তি ছিল, এখন যাতে সুস্থতা দান করে এই জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এই ছাগলটি বেহারিস মা বাবাদের জন্য কালকে চলে যাবে। কালকে চলে যাবে, হ্যাঁ, আগামীকালকে ফ্লাইট, উনি বিদেশ চলে যাবে, দুবাই চলে যাবে, গিয়ে যাতে এখানে ভালোভাবে আরও সুন্দরভাবে সুস্থভাবে ওনার কর্মজীবন শুরু করতে পারে। এই বেহারিস মানুষদের দোয়া সবসময় ওনার জন্য থাকবে এবং আল্লাহ তাআলা ওনাকে এই ছাগলের বিনিময়ে সম্পূর্ণ আরোগ্য বা সুস্থতা দান করুক। আমরা সবাই দোয়া করবো ওনার জন্য এবং বেহারিস মানুষের দোয়া তো অবশ্যই থাকবে এবং আল্লাহ পাক এরকম অনেক মানুষকে যাতে উসিলা করে দেয় বেহারিস হাসপাতালের জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেহারিস হাসপাতাল থেকে আমরা বিদায় নেওয়ার আগে আবারও জানাচ্ছি, যদি আমাদের সাথে আপনারা কেউ সংযোগ করতে চান, যোগাযোগ করতে চান, যদি আমাদের হাসপাতালে এই ধরনের কোনো আয়োজন করতে চান, আমাদের হাসপাতালের মোবাইল নাম্বার হচ্ছে 0181983282। আবার বলছি, কেউ যদি বেহারিস হাসপাতালে কোনো কিছু দান করতে চান কিংবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান, হাসপাতালের ম্যানেজার ধরবে 0181983282। এই 0181983282তে কল করলে আপনারা ভিডিও কলে সব কিছু দেখতে পাবেন এবং সম্পৃক্ত হতে পারবেন এবং সবাই আসবেন, দেখবেন, পরামর্শ দিবেন। আমাদের এখানে 85 জন রোগী রয়েছে এবং 120 জন, সব মিলে এমপ্লয়িস 120 জনের মতো আছেন এবং কন্টিনিউয়াসলি একজন MBBS ডক্টর এবং 20 জন মানুষের সেবায় এই মানুষগুলো সবসময় নিবিড় পর্যবেক্ষণে থাকে এবং আল্লাহ তাআলা যারা সেবা করছে তাদেরকেও যাতে দীর্ঘায়ু দান করে, সুস্থতা দান করে, তারাও যাতে করতে পারে। এবং অবশ্যই আপনারা বাংলাদেশের একমাত্র এই বেহারিস হাসপাতালে আসবেন, দেখবেন এবং আপনারা সাথে থাকবেন। আপনারা যদি সাথে থাকেন তাহলে হয়তো আমরা দেশের একমাত্র এই বেহারিস হাসপাতালকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভাই, আপনারা খুশি তো এটা এখানে দিতে পেরে? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেহারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।